খুশবু কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে তোমাদের স্বাগত বন্ধুরা। আজকে আমি একটা ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটা হলো সোনপাপড়ি রেসিপি। আমার একবারই এত সুন্দর রেসিপি হয়েছে যে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই তোমরা বাড়িতে এরকম পদ্ধতিতে বানাবে। আমি 100% গ্যারান্টি সহকারে বলছি তোমাদেরও কিন্তু এই রকমই হবে। তো চলো আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদেরকে বলে দিই। তো প্রথমেই আমি গ্যাস ওভেনে একটা প্যান চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। এরপর ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ পরিমাণ ময়দা। তো দেখো বন্ধুরা, আমি 1 কাপ পরিমাণ ময়দা এখানে অ্যাড করছি। তো বন্ধুরা, ময়দা অ্যাড করার পর এখানে আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। এরপর ময়দা আর বেসনটাকে ঘিয়ের সাথে ভালোভাবে মিক্স করে নেবো একটা স্প্যাচুলার সাহায্যে। ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু ধৈর্য সহকারে, যেহেতু এটা ভাজা হচ্ছে, একটু হালকা তেলে নেওয়া যাচ্ছে তার জন্য। আর আঁচটা থাকবে একদম লোতে, না হলে এটা জ্বলে যেতে পারে ময়দা আর বেসনটা, তার জন্য। তো খুব সুন্দরভাবে এটাকে আমি নেড়ে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না এর ভিতর থেকে একটা সুন্দর গন্ধ না আসে। তাই একটু ধৈর্য সহকারে এটাকে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, আর একটা পর্যায়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক এই রকম হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি এক সাইডে রেখে দেবো এই বড় প্লেটে ঢেলে। তো গ্যাস ওভেনে আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি। এরপর চিনির মধ্যে আমি অ্যাড করব 2 থেকে 3 টেবিল চামচের মতো জল। এখানে বেশি জল কিন্তু দেওয়া যাবে না। তাই বন্ধুরা দেখো, আমি দিয়ে দিয়েছি জল। এবার এটাকে আমি হালকা আঁচে গলিয়ে নেব চিনিটাকে। তো হালকা হাতে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে একটা পর্যায়ে চিনিগুলো গলে যাবে। এই কাজটাকে কিন্তু একটু ধৈর্য সহকারেই করতে হবে। হাই হিট দিলে চিনিগুলো জ্বলে যাবে, তখন এটাকে তেঁতো লাগবে। তো দেখো, চিনিটা গলে গেছে। এরপর এটাকে আমি চেক করে নেব। তার আগে একটা লেবুর হাফ অংশ আমি এখানে চেপে দিয়ে দিয়েছি রসটাকে, যাতে এটা না জমে যায় তার জন্য। তো খুব সুন্দরভাবে রসটাকে আমি এই ক্যারামেলের সাথে মিক্স করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে। এটাকে এবার নামিয়ে নেব আমি। এদিকে একটা ননস্টিক তাওয়াতে আমি ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে আমি সেই ক্যারামেলটাকে ঢেলে নেব। একটু ঠান্ডা করে নিতে হবে, আর ঘিটা দেওয়ার জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে। তো দেখো, আমি ক্যারামেলটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো সবটুকুই আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি।
এরপর একটু ছড়িয়ে নেব আমি। তো একটু ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে একসঙ্গে করে নেব। চারি সাইডটাকে আমি তুলে তুলে মাঝে নিয়ে চলে আসব। তো কাজটাকে ঠিক এইরকমভাবে করতে হবে। আর যেহেতু এটা ননস্টিক তার জন্য খুব সুন্দরভাবে উঠেও আসবে। তো দেখো আমি কেমনভাবে করছি কাজটাকে। তো একটু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু ক্যারামেলটা একটু গরমই আছে তার জন্য হাতে করে কিন্তু তোলা যাবে না তাড়াতাড়ি। একটু ঠান্ডা হবে তখনই এটাকে আমি তুলে নেব হাতে। তো বন্ধুরা দেখো আমি চেষ্টা করছি হাতে করে এটাকে তোলার। তো আরও একবার একটু পাল্টে নিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়, যেহেতু এটা আমার হাতে খুবই গরম লাগছিল। এরপর হাতে করে আমি তুলে নেব। তো বন্ধুরা দেখো এবার আমি হাতে করে তুলে নিচ্ছি এটাকে। তো প্রথমেই এটাকে আমি তুলে নিয়ে লম্বা করে নেব। ঠিক এইরকমভাবে করে নিতে হবে কাজটাকে। খুবই গরম, তো খুব সুন্দরভাবে কাজটাকে ধীরে ধীরে করে নিতে হবে। এগুলো গোল করে গোল করে মানে একটা প্যাঁচের মতো করে দিতে হবে। তো দেখো বন্ধুরা টেনে টেনে একটু লম্বা করতে হবে আর এটাকে ভাঁজ করে নিতে হবে, তাহলে এই লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো বেশ কিছুবার আমি এরকম করে করেছি। একটা পর্যায়ে এটা ঠান্ডা হয়ে যাবে একটু, তখন আমি হাতে করে ভালোভাবে এটাকে ঘোরাবো। তো বন্ধুরা দেখো এরপর আমি সেই যে ময়দাটা আর বেসনটা করেছিলাম ভেজেছিলাম তার মধ্যে দিয়ে একটু এইরকমভাবে টেনে টেনে দিতে হবে। আর খুব সুন্দরভাবে দেখো এগুলো খুলে খুলে যাবে, যেমন শোনপাপড়ি হয় সেই রকমই ঠিক হয়ে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো আশা করছি। তো দেখো মানে যতটা এটাকে ফোল্ড করা যাবে তত সুন্দরভাবে কিন্তু এই শোনপাপড়িগুলো হবে। তো দারুণভাবে হয়েছিল, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার ফার্স্ট টাইম এত সুন্দর হবে শোনপাপড়িটা। তো খুব সুন্দরভাবে এরকম করে করে নিতে হবে, ভাঁজ করে করে নিতে হবে। যত সুন্দরভাবে ভাঁজ করা যাবে ততই সুন্দরভাবে এগুলো কিন্তু হবে, খুলবে। খুব সুন্দরভাবে হয়েছিল। তো বন্ধুরা দেখো এই কাজটাকে কিন্তু অনবরত করতে হবে, তাহলেই সুন্দরভাবে হবে এটা তৈরি। তো বন্ধুরা দেখো বলার আমার কিছুই নেই, দেখেই বুঝতে পারছো একদম শোনপাপড়ি আমার পুরো রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে তুলে দেখাচ্ছি দেখো। তো আমি যতটা সম্ভব পেরেছি ততটা সম্ভব ফোল্ড করেছি।
তো এরপর আমার রেডি হয়ে গেছে। আমি বাকি ময়দা আর বেসনের মিশ্রণটাকে ঝরিয়ে নেব, এটাকে এক সাইডে রেখে দেবো। এরপর আমি এটাকে মানে ছোট ছোট কুকি কাটারের সাহায্যে আমি ছোট ছোট করে নেব, মানে ছোট ছোট গোল গোল শেপ দিয়ে দেবো সোনপাপড়ির। তোমাদের যেমন ইচ্ছা তোমরা দিতে পারো। কুকি কাটারের মধ্যে ভরেছি আর এটাকে একটু টিপে টিপে দিয়েছি, তাতেই কত সুন্দরভাবে দেখো হয়ে যাচ্ছে একদম গোল গোল। তো সোনপাপড়িগুলো কিন্তু দারুণই হয়েছিল। অবশ্যই বাড়িতে তোমরা বানাবে আর আমাকে কমেন্টে তোমরাও জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। তো আমি এক এক করে সবগুলোকেই এইরকমভাবেই বানিয়ে নিয়েছি। সোনপাপড়িগুলো যাতে সুন্দর লাগে তার জন্য এর উপরে আমি দিয়ে দিয়েছিলাম কাজু। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো আজকের রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। তার আগে ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর যারা নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো বন্ধুরা দেখো আমি একটা সোনপাপড়ি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এতটা সুন্দর হয়েছিল যে মুখে দিলেই গলে যাচ্ছিল। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। আর বারবার বলছি আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করবে ভিডিওটাকে।